আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট, মানে কুর্মিটোলা এয়ারপোর্ট, তেজগাঁও। আজ থেকে অনেক বছর আগে 1987-88 সালে আমি এর ভিতরে এসেছি। তখন এই মাঠ, এই রানওয়ে অনেক বড় ছিল। এখন এটা লম্বা মোটামুটি আছে, কিন্তু চওড়াটা কমে গেছে। সম্ভবত এই বিল্ডিংগুলো এদিকে বিমান আর্মিরা মনে হয় এদিকে বাড়িয়েছে, যেহেতু এয়ারপোর্টটা বন্ধ হয়ে গেছে। এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখন এই যে অংশটা দেখছি আমরা, এটা হচ্ছে পশ্চিম দিকটা, শেওড়াপাড়া। আমরা শেওড়াপাড়ার সোজাসুজি মেট্রো রেলের দক্ষিণ পাশে আছি। একটা বিল্ডিংয়ের উপর থেকে আমরা এই ছবিগুলো তুলছি। অপূর্ব আসলে। এই সিনারিগুলো দেখলে আপনার চোখটাও ভালো লাগে, মনটাও একটু চেঞ্জ হয়ে আসে, নার্ভগুলো খুব সুন্দর হয়ে আসে, ভালো হয়ে আসে। আমার সাথে আছেন যথারীতি বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার আতিক হেলাল ভাই। আতিক হেলাল ভাই, কেমন লাগছে আপনার এখানে এসে? আমার খুব ভালোই লাগছে। মনোরম নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটা লেক, মনে হচ্ছে কোনো পর্যটন এরিয়ার কোনো লেক মনে হচ্ছে না। এটাই দেখা যাক, আমাকে কপ দেখা যাক। তো সেই লেকটার এবং এখানে যে আপনার যে ওয়াকওয়েটা একটু দেখান। ওয়াকওয়েটা দেখুন, এই ওয়াকওয়েটা অত্যন্ত চমৎকার লাগছে। সাধারণ এখানে প্রবেশ বোধহয় নিষিদ্ধ, কিন্তু বিমান একটা করেছে ওখানে, মিউজিয়াম বিমান। এটা ওই পাশটায়, হ্যাঁ ওই পাশে দক্ষিণ দিকে, হ্যাঁ ওই মিউজিয়াম, বাংলাদেশ বিমান মিউজিয়াম। ওখান থেকে কিন্তু মানুষ এখানে দেখতে পারে, বিমান রাখা আছে অনেকগুলো। ওই যে এটা সামনে আইডিবি ভবনের অপোজিটে, হ্যাঁ আপনারা সবাই যাবেন, এখানে দেখতে পাবেন। এই পরিবেশটা ওখান থেকে কিছুটা দেখা যায়। এটা সুন্দর ওয়াকও। এটা এই পাশে রয়েছে ঢাকা শহর। তো আমি এখানে ওই মিউজিয়ামে একাধিকবার গিয়েছি আমি। আজকে শেওড়াপাড়া দিয়ে আমাদের এই যে এক বড় ভাইয়ের অফিসে আসলাম একটু কাজে। এসে আমরা তো আমাদের চোখ তো ফাঁকি দিতে পারে না কোনো প্রাকৃতিক সৌন্দর্য। আজকেও সেটা হয়েছে আপনার উদ্যোগে, যে এটাকে আমরা ধারণ করে রাখলাম এবং প্রাণটা জুড়িয়ে গেল, চোখ জোড়ালো, প্রাণ জোড়ালো, মন জোড়ালো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের চমৎকার সব দৃশ্য। সবাই এটা আপনারা আহরণ করবেন, দেখবেন, সন্ধান করবেন এবং ধারণ করবেন, এই প্রত্যাশা আমাদের। আচ্ছা আতিক ভাই, আমার খুব ইচ্ছে হয় যে আমি বাংলাদেশের বিভিন্ন সিনারিগুলো ভিডিও করে করে আমার একটা পেজ খুলবো, যেটা সিনারি থাকবে সেখানে শুধু, আর হয়তো গান থাকতে পারে, জানি না। গান থাকলে ভালো ভালো গানগুলোই থাকবে। আমি জানি না করবো কিনা। ও দেখেন কত সুন্দর সুন্দর, এই যে টাইটানিকের মতো একটা, হ্যাঁ একটা সিম্বল, হ্যাঁ টাইটানিক। এই হলো অবস্থা। আপনাকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনার বিমানে বসে আছেন। বিমানে খুব চমৎকার লাগছে দৃশ্যের কারণে। এখন এই ব্যাপারটা, হ্যাঁ এখানে আপনাকে চমৎকার দেখাচ্ছে এই কারণে, এই পরিবেশের কারণে। লেকটার পানি খুবই স্বচ্ছ, কোনো আপনার ময়লা আবর্জনা নাই, যেহেতু এটা আপনার সিভিলিয়ানদের হাতে নাই। এটাই এর কারণ। সিভিলিয়ানরা আমরা খুবই খারাপ। আমরা পরিবেশ, আমার নিজের পরিবেশ নিজে হত্যা করি, নিজের নদীকে নিজে হত্যা করি, নিজের লেককে আমরা নিজেই হত্যা করি। তো চমৎকার দৃশ্য, সত্যি অপূর্ব নয়নাভিরাম আমি বলবো। এই দিকটা একটু আপনাদের দেখা যায়, এই যে শেওড়াপাড়া তালতলা থেকে এই যে চলে গিয়েছে, হ্যাঁ এই যে মেট্রো রেলের লাইন দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে মেট্রো রেল লাইন নিচ দিয়ে গাড়ি চলছে, হ্যাঁ। তো এই বিষয়টা অনেকেই হয়তো জানেন, কিন্তু আমরা অনেকেই দেখেননি। আতিক ভাই, আপনি যখন বললেন যে নদী হত্যা আমরা করে যাচ্ছি, তা নদীর কথা আমি একটু বলবো। যে সনাতন ধর্মে একটা ভুল করে, বলে যে গো হত্যা মহাপাপ, মানে গো হত্যাটা করা যাবে না। আসলে এই গো কিন্তু সংস্কৃত ভাষায় গো কিন্তু এই গরুকে বোঝায় নাই। তখনকার সময় গো কিন্তু বলছিল নদী, অর্থাৎ গো হত্যা করবেন না, অর্থাৎ নদী হত্যা। হ্যাঁ, ওরা কিন্তু গরুর দিকে নিয়ে গেছে। আসলে তা না, নদী হত্যা করবেন না। এটা হচ্ছে হিন্দুদের সেই প্রাচীন সময়ের থেকে এই কথাটা আসছিল। কিন্তু এটাকে আমরাও কিন্তু দেখেন, আমাদের 54টা অভিন্ন নদী ভারতের সাথে, সেই নদীর পানির হিস্সা কিন্তু আমরা পাই না। এবং দেখুন, আমরা যখন পানির প্রয়োজন নাই তখন আমরা উজানের ঢলে আক্রান্ত হয়ে ডুবে মরি। বর্তমানে বাংলাদেশে সেই ভয়ঙ্কর এক বন্যা চলছে। হ্যাঁ, আমরা নিজেরাও লক্ষ্মীপুর ফেনীর দিকে ইনশাল্লাহ বুধবারের দিকে যাবো, আপনিও থাকবেন। তো এটা একটা গৌরবের বিষয় যে ওদের পাশে দাঁড়াতে পারবো, এই ইচ্ছা আমাদের সবসময় থাকে, এখনো আছে।
আমাদের ভাই বন্ধুরা ওখানে কাজ করছে, ছেলেরা কাজ করছে। টিএসসিতে ত্রাণ গ্রহণ করার মতো জায়গা আর অবশিষ্ট নেই, এখন জিমনেশিয়ামে ত্রাণ নিচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা যে বাংলাদেশকে ছোট করে দেখি, হ্যাঁ, রাজনীতিবিদরা, ক্ষমতাসীন অনেক দল এই দেশটাকে বিশ্বের কাছে ছোট করে, কিন্তু বাংলাদেশ এখন কিন্তু একটা সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে, যে একটা বাচ্চা তার ব্যাংক ভেঙে এখানে উর্বর দিচ্ছে, একজন ব্যক্তি তার মায়ের জমানো টাকা ব্যাংক সহ নিয়ে এসছে, কয় টাকা আছে জানে না, তার ছেলেই তার মাকে এই টাকাগুলো দিয়েছিল, কিন্তু উনি সেই মা মারা গিয়েছে, মায়ের ব্যাংকটা সেই সারা জীবন রেখে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বন্যার্তদের জন্য তিনি দান করেছেন টিএসসিতে। কিন্তু খুলে দেখেন শুধু 1000 টাকার নোট ভরা, উনি একটা টাকা খরচ করেননি। বড় দান। ওনার ছেলে সেটা নিয়ে এসছে এবং কান্নায় ভেঙে পড়েছে। যখন উনি বলছে কত আছে আমি জানি না, তখন ওনার সামনে যখন ওরা খুললো, তখন উনি কান্নায় ভেঙে পড়েছেন এবং সেই ব্যাংকটা ওনার বুকে জড়িয়ে ধরেছেন, ওনার মায়ের স্মৃতি। এভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এরকম, কিন্তু যারা আপনার দুর্বৃত্তায়ন করে, তাদের দ্বারা আমরা সবাই বদনামের ভাগিদার হই। তাদের আর কখনো এই বাংলাদেশে ঠাঁই হবে না। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলব এবং এই ধরনের সুন্দর পরিবেশ গড়ে তুলব। পরিবেশবিদ রেজওয়ানা হাসান দায়িত্ব পেয়েছেন এই পরিবেশ এবং নদীর পানি সম্পদের। আশা করি তার হাত দিয়ে কিছু ভালো কাজ হবে। তিনি এর আগে অনেক কথা বলেছেন, এবার বলেছেন আমি ওই পাশ থেকে বলেছি, এবার এই পাশ থেকে কাজ করব। সেই প্রমাণ আমরা দেখতে চাই এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ধন্যবাদ। আচ্ছা আতিক ভাই, দারুণ একটা সিনারি। ওই যে হ্যাঁ, এটা একটা ছোট্ট একটু মাটির টিলা করছে এরা, আর্টিফিশিয়াল টিলা, মনে হয় যেন একটু ছোট ছোট পাহাড়, এই আর কি। যাই হোক, চমৎকার পরিবেশটা আমার অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত। আমি আতিক হেলাল ভাইকে আর একটু দেখাচ্ছি। এটা হচ্ছে খোলা জানালা, জানালার পাশে উনি প্যারিসের জানালায় গত পরশুদিন একটা অনুষ্ঠান করলেন, আর আজকে হচ্ছে শেওড়াপাড়ার জানালায় উনি একটু উকি দিচ্ছেন আর কি। মনে হচ্ছে যেন উনি প্লেনে বসে আছে, প্লেন থেকে নিচু অংশটা দেখছে আর কি, পৃথিবীর ভূখণ্ড আর কি। আরো সুন্দর সবুজ যে গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি দেখাচ্ছি, অনেক সুন্দর। মানে এটা এখানে যে নগরায়ন হয়েছে, নগরায়ন কিন্তু ম্লান হয়ে যাচ্ছে এই সৌন্দর্যের কাছে। আমাদের কাছে যেটা হয় যে সৌন্দর্যটা নগরায়নের কাছে ম্লান হয়, আজকে এখানে এসে দেখা যাচ্ছে নগরায়নটাই ম্লান হয়েছে। শেষ। তাহলে বড় রানওয়ে, এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট যেটা আপনাদের দেখালাম। ইতিহাসের সাক্ষী হয়ে থাকুক এইসব আর কি। আর আতিক ভাইও থাকলো সাথে, আমিও থাকবো।